দাঁড়িয়ে আছি। তা না হলে তো আমি না না না, কথা মুখে আনবে না। সুতপা, অনেক অনেক ভাগ্য করে এরকম সন্তানদের বাবা হয়ে যায় জানো। কি করছেন দিদি? কি বলছো দিবাকর? বাড়ির কর্তাকে বরণ করে নেব না? কল্যাণ হোক, কল্যাণ। সুতপা, ওকে ঘরে নিয়ে যা। হ্যাঁ দিদি, যাচ্ছি। বাবা, সব কিছু তোর জন্যই সম্ভব হলো রে। আজ অনেকদিন পর আমার ভালো লাগছে। মনে হচ্ছে শরীরের মধ্যে প্রাণ ফিরে এলো। তোর জন্যই সব হয়েছে। এসব কথা কেন বলছো মা? এটা তো আমার কর্তব্য। আমার বাবা মায়ের কথা যদি আমি না ভাবি, কে ভাববে বলো তো? দেখেছো মা, আমাদের ভাই কিরকম বড় হয়ে গেছে, কিরকম গুছিয়ে কথা বলছে। আবার এবার কিন্তু আমাদের ভাইয়ের বিয়ে দিতেই হবে। ঠিক বলেছিস সুধা, একদম ঠিক বলেছিস। ও তো বিয়ে দিতেই হবে। এই সৈকত কোথায় রে? সৈকত! বাবা, দাদা 2-1 দিনের জন্য বাইরে গেছে। তুমি এসব কথা পরে শুনবে। দেখো, তোমার শরীরটা তো ভালো না, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। মা, বাবাকে তুমি ঘরে নিয়ে যাও। হ্যাঁ চলো বাবা, ভেতরে চলো। চলো এসো। টুইমা, ইউ আর রাইট। মা বড্ড নরম, মন ঘোরাতে বেশি সময় লাগে না। আস্তে কথা বল, দেওয়ালেরও কান আছে। হ্যালো, আমি মিস্টার অর্জুন সিনহার সাথে কথা বলছি। ইয়েস। আমি পূজার টিচার বলছি। হ্যাঁ বলুন। আজকে আপনাকে একবার স্কুলে আসতে হবে, পূজার ব্যাপারে কিছু কথা বলার আছে। কেন, কি কিছু করেছে? আপনি সেটা স্কুলে এলেই জানতে পারবেন। কিন্তু আমার তো এখন একটু ব্যস্ত আছি। দেখুন, সব প্যারেন্টসই বিজি থাকে, তার মধ্যেও তারা সময় বের করে স্কুলে আসে। এটা জেনে রাখবেন মিস্টার সিনহা। হ্যাঁ, ইউ মাস্ট কাম মিস্টার সিনহা। ওকে, ঠিক আছে, আমি কাছেই আছি, আসছি। আস্তে আস্তে সাবধানে বাবা, দাঁড়াও, আস্তে সাবধানে বসো। আরে সাবধানে কি, আমি এখন একদম সুস্থ। কি আরম্ভ করেছিস তুই? একটু হেলান দিয়ে ভালো করে বসো তো। তুই আমার পাশে বস, বস বস। হ্যাঁ। আরে রনো এখন কোথায়? স্টেটসে তো। ওখানেই আছে। কি ব্যাপার? দেখি 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 দেখি, এরকম করে বলছিস কেন? অনেকদিন কথা হয়নি বুঝে। না না, সেরকম কিছু নয় তো। তাহলে তুমি না, কি যে কতদিন বাদে তোমায় দেখলাম। আমার কথা ছাড়ো তো। তুমি এখন ঠিক আছো তো বাবা? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? আমি তোদের সবাইকে পেয়ে না, ফিলিং রিয়েলি গ্রেট গ্রেট। সত্যি, যাই বলো না, তুমি না থাকলে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না মা? তাই। এই যে বাবা এসে গেছে, এখন নিশ্চিন্ত, এখন দারুণ লাগছে। ঠিক বলেছিস সোনা। তবে যতদিন না কেস মিটছে, কোথায় আর শান্তি পাইব? শোনো শোনো শোনো, তুমি উনি একদম ভেবো না, একদম কিচ্ছু ভেবো না। ময়ূক বলেছে সমস্ত সামলে নেবে। আরে ছেলেটা, হি হ্যাজ টেকেন অল দ্য রেসপন্সিবিলিটি। ওইটুকু একটা ছেলে এরকম ম্যাচিওর হয়েছে না, আমি তো ভাবতেই পারি না। বাবা, ওই যে তোমার আদরের ছোট ছেলেটি হাজির। বাবা শুনলে তো, দিদিভাই কিন্তু হিংসে করছে। ঠিক আছে, কেন? তুমি আমাকে বেশি ভালোবাসো। বাসি বাবা। বাবা মায়ের কাছে সব সন্তানেরা সমান। আচ্ছা তোরা
বস, আমি জলখাবারের ব্যবস্থা করে আসি। হ্যাঁ মা 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 বসো না, এত ব্যস্ত হচ্ছ কেন? বসো না, আমারও তো ভালো লাগছে। কতদিন বাদে তোমাকে হাসতে দেখলাম। সত্যি তোমাদের সবাইকে এক জায়গায় পেয়ে না কি যে আনন্দ হচ্ছে। সই করতে কোথায় বলো তো? আর একটা কথা, অপর্ণা কি এখনো বাপের বাড়িতেই আছে? ও কেমন আছে গো? ও ভালো আছে তো? ও কি এখনো কোনো কথা ভোলেনি? ম্যাম আমাকে কিরকম লাগছে? তোমাকে একদম পরীর মতো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি? তাহলে বাবা আমাকে ভালোবাসে না কেন? আমি কি খুব দুষ্টু তাই আমাকে বাবা ভালোবাসে না? জানি না, তবে আমরা তো সবাই তোমাকে খুব ভালোবাসি, বিশেষ করে আমি তোমায় খুব ভালোবাসি পূজা। এবার তোমাদের সামনে কবিতা বলবে পূজা সিনহা। বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার। পূজার বাবা এসেছে অপর্ণা। কি হলো, তুমি থেমে গেলে কেন? বলো পূজা। তুমি বাবাকে কমপ্লেন করবে? বাবা আমাকে খুব বকবে। কেউ তোমাকে বলবে না, আমি আছি তো। পূজা তুই তো খুব ভালোই বলছিলিস, থাক তোকে আর বলতে হবে না। ম্যাম আমরা কি খেলতে যেতে পারি? বেশ তো, যাও না, তোমরা সবাই যাও। চলো চলো চলো, কেউ ঠাড়াঠাড়ি করবে না, চিৎকার করবে না। লাইন দাও লাইন দাও, হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমি খেলবো না। আমি কিচ্ছু পারি না, আমি খুব খারাপ। বাবা ঠিকই বলে, সেই জন্য আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে। পূজা আমরা তোকে খুব ভালোবাসি। কি ডক্টর দেবরায়, কেমন লাগছে? বলেছিলাম না এক ঝটকায় পুরো খেলাটা ঘুরে যাবে। তাই হলো তো? সারে কি আর ইদানিং বাড়িতে চেম্বারে বিপদে পড়লে তোমাকে স্মরণ করি? খুব হালকা মেজাজে মনে হচ্ছে। নে চা নে। না টুইমা, পুরোটা হালকা না হওয়া অব্দি স্বস্তি নেই। ওই অপর্ণা নামের অশান্তিকে যতদিন না এই বাড়ি থেকে তাড়াতে পারছি ততদিন সেটা হবেও না। তুই কেন শুধু শুধু টেনশন করছিস? বাবা যখন তোর দখলে, তখন মাকে দলে টানতে অসুবিধা হবে না। সিম্পল অঙ্ক। ঠিকই বলেছ টুইমা। বাবাকে আমি বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি বলে মা খুব খুশি, কিন্তু এই মৈত্র বাড়ির মেয়ের প্রতি মায়ের নতুন করে গড়ে ওঠা ভালোবাসাও চট করে দূর করা অসম্ভব। সেটা আমাকে ভাবাচ্ছে। ময়ূক, আমার অভিধানে যেমন আবেগ শব্দটা নেই, আমি এতদিন জানতাম তোমার অভিধানে অসম্ভব শব্দটা নেই। ঠিকই বলেছ টুইমা। এই ময়ূক দেবরায় অন্য ধাতু দিয়ে তৈরি।
যে অসম্ভবকে সম্ভব করবেই। তাছাড়া যতই হোক আমার নিজের মা, আর হাজার হোক ওর শাশুড়ি, জিতবো তা আমি। অঙ্ক তাই বলে। দ্যাটস দ্য স্পিরিট। এই জিনিসটাই আমি এতদিনেও সৈকতের মধ্যে ঢোকাতে পারিনি। অপনারে দেব রায় বাড়ি নিয়ে প্ল্যান প্রোগ্রাম আমাকে ভেস্তে দিতেই হবে, আর তার জন্য আমাকে সুতোপাকে ব্যবহার করতে হবে। কারণ একটা কথা ঠিক, শুধু সৈকতকে ভালোবেসে সৈকতকে দলে টেনে ওই বাড়িতে দিতে পারবে না। তার জন্য সুতোপাকে প্রয়োজন। তাই ময়ূর, ডাল না কেটে গোড়াটা কেটে নেন। অগ্নি এসে গেছে। নমস্কার, আমি প্রজেস করেছি। আপনি এখানে? হ্যাঁ, কিন্তু আপনি মানে আপনি পূজার বাবা? এই প্রবলেম था। আপনি বসুন, আমি বলছি। কিন্তু আজকে আমার একটু তাড়া ছিল। আপনাদের মতো ব্যস্ত মানুষরা নিজেদেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে একটা বাচ্চার চাহিদার কথাই ভুলে যান। ভুলে যান যে বাবা মা হিসেবে সন্তানের প্রতি আপনাদের একটা সামান্য কর্তব্য দায়িত্ব আছে বোধহয়। হ্যাঁ, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝলাম না। কেন বলুন তো? আমি তো খুব পরিষ্কার করেই বললাম মিস্টার সিনহা, আমি পূজার ক্লাসের ক্লাস টিচার। আমি লক্ষ্য করেছি যে অন্যান্য বাচ্চাদের তুলনায় পূজা অনেক বেশি চুপচাপ। সেটাই কি তার অপরাধ? না, যদি স্বভাব হয় তাহলে অপরাধ নয়, কিন্তু বাবা মায়ের কারণে যদি কোনো বাচ্চা কোনো কষ্টে ভোগে, কোনো কিছুতে মন দিতে না পারে, তাহলে তো বাবা মায়ের অপরাধ বলতে। দেখুন, পূজার মা নেই। ইনফ্যাক্ট আমি বিজি থাকি, সো পূজা। তাই পূজা হোমওয়ার্ক করতে পারে না, কোনো কিছুতে মন দিতে পারে না। মেয়েটা এত মনোকষ্টে ভোগে যে কারোর সঙ্গে মিশতে পারে না, কথা বলতে পারে না, হাসতে পারে না, খেলতে পারে না। কেন কেন মিস্টার সিনহা? এতে পূজার কি অপরাধ বলতে পারেন? আমি ঠিক। আই এম সরি, আপনি কোনো এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। অন্তত আজকে যে ঘটনাটা ঘটেছে তারপর আমি বোধহয় আপনার আর কোনো এক্সকিউজ বলতে পারবো না। কেন, কি করেছে পূজা? কি হয়েছে? বাবা আমাকে ভালোবাসে না কেন? আমি কি খুব দুষ্টু তাই আমাকে বাবা ভালোবাসে না? তুমি বাবাকে কমপ্লেন করবে? বাবা আমাকে খুব বকবে। আমি কিচ্ছু পারি না, আমি খুব খারাপ। বাবা ঠিকই বলে। আমি একটু নেব। আরে বাবা, এটা এটা কি হয়েছে? কি হয়েছে? এই তো দিব্যি ভয় কেটে গেছে। এখন কি সুন্দর পারছেন ছেলেকে কোলে নিতে। না, কিন্তু এখনো একটু একটু ভয় করে। আসলে ও এত ছোট আর এত নরম, তো
কিছু হয়ে গেল। ভয়ের কিচ্ছু নেই। বেচারা মায়ের কাছে থাকতে পারছে না, আপনিও ভয় পেলে চলে? আচ্ছা ম্যাডাম, ডক্টর যে কাল বললো আমি ওর সাথে আজ দেখা করতে পারবো, ও কি করছে দেখুন না, যদি একবার আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। আসলে একটু আগে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘুমোচ্ছে। না, ঘুমায়নি। ঠিক আছে, মিনিট 10 রেস্ট তো নিয়েছে। আপনি যান, দেখা করে আসুন। মার সাথে দেখা করে আছি। হ্যাঁ, যাবে তো তুমি? হ্যাঁ, যাও। ওরে বাবা। ওকে দিয়ে যান। ওকে। একটা ছোট বাচ্চার মনে এতটা আঘাত দেওয়া কি সম্ভব? না ঠিক? কেন আমরা আমাদের নিজেদের ব্যস্ততাকে আরেকটু কম গুরুত্ব দিতে পারি না বলুন তো? আমি অস্বীকার করছি না, কিন্তু সাধারণত এই কাজগুলো মায়েরাই করে। আমি জানি পূজার মা নেই, কিন্তু সেটা হলে কি বাবার দায়িত্ব বা কর্তব্য বাচ্চার প্রতি আরেকটু বেড়ে যায় না? যাই জানি। তাহলে কেন ওকে এত কষ্ট দিচ্ছে? পূজার মায়ের কথা আমি বলতে পারবো না, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পূজা স্কুল টিচার হিসেবে আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই, ওকে ওইভাবে শাসন না করে ওকে বুঝতে দিন যে ওর বাবা ওকে কত ভালোবাসে। একটা বাচ্চার সঙ্গে তার বাবা মায়ের বন্ডিং যত ভালো হবে, বাচ্চাটার সঙ্গে তার ফ্যামিলি বা সোসাইটির বন্ডিংও ততই ভালো হবে। আর সেটা তো ভালোবাসা ছাড়া বোধহয় কোনোদিনই সম্ভব না, তাই না? কাঁদছো কেন বাচ্চাদের মতো? দেখি দেখি, আমি ঠিক আছি। তুমি না বাবা হয়েছ? এই তুমি বাবা হয়েছ? দেখি দেখি, আমি ঠিক আছি, দেখো আমি একদম ঠিক আছি। সত্যি বলছো তুমি ঠিক আছো? তোমাকে ছাড়া থাকতে পারছি না তো। জানো, আমি মরেও বেঁচে আছি। নিজেকে কষ্ট করে বয়ে বেড়াচ্ছি। যে তো থাকতেই হবে রুদ্র। আমি তো জ্ঞান হারিয়েও লড়াই করে গেছি বাঁচার জন্য। আমরা তো এখানে, আমাদের তো বাঁচতেই হবে রুদ্র, বাঁচতে। দেখে চোখে কেমন বড় বড় চোখ করে তাকিয়ে দেখছি। তোমার মতো, তোমার মতো না তোমার মতো। আমাদের
রে রা